দেখুন আজকে নতুন পদ্ধতিতে গরুর মাংস রান্না করব, ঝাল ঝাল গরুর মাংস। আপনারা জানাবেন আমার মাংসটা রান্না করা কেমন হয়েছে। দেখুন মাংস রান্না করার কালারটা দেখেই লোভনীয় হয়েছে। দেখুন আমার যে তরকারির রঙটা কত লোভনীয় হচ্ছে, কত সুন্দর কালার আসছে। আপনারা আমার মতো এভাবে যদি গরুর মাংস ঝাল ঝাল করে রান্না করেন, খেতে কিন্তু অনেক বেশি মজা হবে। দেখুন সবাই আমি কিভাবে আজকে গরুর মাংসটি রান্না করছি। দেখতে থাকুন, আমার ভিডিওটি সবাই উপভোগ করুন। এই যে মাংসটা এখন টকবক টকবক করে ফুটছে, মাংস রান্না চলছে, আপনারা দেখতে থাকুন। এখানে আমার ছোট্ট কিচেনের রান্না চলছে। এই যে আমি এখন গরুর মাংসটা চুলাতে রান্না করতেছি, টকবক করে ফুটছে মাংস। দেখুন আমি এখন একটু মাংসটা নেড়ে দিচ্ছি, দেখতে থাকুন। মাংসর কালারটা দেখেই তো আসলে মন জুড়িয়ে যায়, কতটা লোভনীয় হয়েছে। দেখুন আপনারা, খেতেও অনেক বেশি সুস্বাদু হবে ইনশাল্লাহ। আপনারা আমার মতো যদি এভাবে গরুর মাংস রান্না করতে চান, তাহলে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু মাংস রান্নাটা চলছে কন্টিনিউ। আমি একটু ঢেকে দিলাম যাতে মাংসটা ভালোভাবে একটু সিদ্ধ হয়। আবার দেখতে থাকুন মাংসটা আমি কিভাবে রান্না করছি। আপনারা সবাই দেখবেন ভিডিওটা শেষ পর্যন্ত এবং জানাবেন মাংসর রান্নাটা কেমন হচ্ছে। আবার একটু মাংসটা নেড়ে দিচ্ছি, একটু পরপর মাংসটা নেড়ে দিলে আপনার যে সবটা সঠিকভাবে মিশে যায়, সব কিছু মশলাটা মাংসের সাথে সঠিকভাবে মিশে যায়। দেখুন টকবক করে ফুটছে চুলাতে, দেখতে থাকুন সবাই। এই যে আমি মাংসটা এখন দিয়ে দিলাম মশলার ভিতরে। আগে আমি মশলাটা কষিয়ে নিয়েছি, সমস্ত যা যা মশলা দরকার ছিল সব মশলা দিয়ে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এবার মাংসটা দিয়ে নেড়ে চেড়ে দিলাম। এবার মাংসটা দিয়ে নেড়ে চেড়ে জাল দিয়ে দেব। মাংসটা আস্তে আস্তে হতে থাকবে। দেখুন সবাই, আসলে মাংসটার কালারটা শুরুতেই কত সুস্বাদু দেখাচ্ছে। দেখতে থাকুন আপনারা। হ্যাঁ, এই যে আমি মশলাটা কষাচ্ছি সমস্ত উপকরণগুলো দিয়ে সঠিকভাবে, মাংসর পরিমাণ অনুযায়ী সব উপকরণ ঠিক মতো দিয়েছি। দিয়ে উপকরণগুলো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। আসলে মাংস রান্না করতে গেলে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপরে যখন আপনি মাংসটা দিবেন তারপরও অনেক ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে মাংসের ভিতরে সমস্ত মশলাটা ভালোভাবে মিশে যায়। আমার মশলা কষানো চলমান আছে, দেখুন আপনারা। এই যে এখন দেখুন আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি, যে মরিচ, তারপর হলুদ, গরম মশলা সবগুলো আমি দিয়ে দিয়েছি। এখন কষিয়ে নেব। দেখুন আপনারা, দেখতে থাকুন। একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে একটু নেড়ে দিলাম। এখন মশলাটা ভালোভাবে আস্তে আস্তে কষাতে থাকবো। আপনাদের কাছে কেমন লেগেছে জানি না, তবে আপনাদেররা দেখবেন এবং কমেন্টে জানাবেন আমার রান্নাটা আসলে কেমন হয়। আপনাদের জন্য ভিডিওটা নিয়ে আসলাম। এই দেখেন লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। হ্যাঁ, লবণ দিয়ে দিয়েছি। এই যে দেখুন মশলার ভিতরে, তেলের ভিতরে, পাতিলে যে তেল দিয়েছি তার ভিতরে এক এক করে মশলা দিচ্ছি। এই আদা দিলাম, তারপর জিরা দিলাম, পেঁয়াজ দিলাম, রসুন, সমস্ত মশলাগুলো, বাটা মশলাগুলো দিয়ে দিলাম। দেখতে থাকুন। এখন আমি একটু নেড়ে চেড়ে নিব। সব মশলাগুলো দিয়ে দিচ্ছি, এখন আমি নেড়ে নেব। এই যে
এটার পরে আমি আবার এই যে মানে পাতিলে তেল দিয়ে দিয়েছি, তেলের পরে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি একটু পানি অ্যাড করে সমস্ত মশলাগুলো এক এক করে দিয়ে তারপর মশলাগুলো আমি ভালোভাবে কষিয়ে নেব। দেখেন আমি তেলের ভিতরে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আমি আসলে এই পদ্ধতিতেই গরুর মাংস রান্না করলে অনেক মজা হয়, তাই আমি এই পদ্ধতিতেই রান্না করি। আপনাদের কেমন লাগে জানা।